মায়ের অটো গাড়িতে করা একদম উচিত হয়নি। আর আমি তো বুঝতে পারছি না ওদিকে কি হচ্ছে। চটকু কি আমি কয়ে দিচ্ছি, এ মন্দির তৈরি করা উচিত হচ্ছে না। মা মানতে চাইছেন না, মন্ত্রীবাবু মানতে চাইছেন না, কিন্তু তুই আমাকে একটা কথা ক দেখি, শাস্ত্রে যা বেতন দেওয়া আছে সব কি মিছে? কিন্তু বদ দিদি, মা যে আদেশ পেয়েছে তাও তো অস্বীকার করা যায়নি। স্বয়ং দেবীর আদেশ, তা কি করে? এই কথাটাতেই আমার আপত্তি আছে চটকু কি। মায়ের তো মনের ভুলও হতে পারে, মা যেটা আদেশ বলে মনে করছেন সেটা তো হতেও পারে শুধু স্বপ্ন, আর সব স্বপ্ন তো সত্যি হয় না। একের পর এক সর্বনাশ ঘটে চলেছে, আরো কত সর্বনাশ হবে তার কোনো ঠিক নেই। আমি কখন থেকে বলে যাচ্ছি সবাইকে এখানে একটু খবর পাঠাতে, কেউ তো এখনো খবর না। সরকার মশাই, শিগগির বাইরে লোক পাঠান, দিদমাকে নিয়ে বাবা মশাই ফিরছেন। মাসিমণি, দিদমার বিছানা তৈরি আছে তো? মেশোবাবু লেটেল দিয়ে খবর পাঠিয়েছেন, দিদমার শরীরটা ভালো নেই। কি কইছিস কি যদু? মায়ের কি হয়েছে? মা ঠিক আছে? নিশ্চয়ই বামুনদের অভিশাপে মায়ের এরকম অবস্থা। চটকু কি তুই তাড়াতাড়ি যা, গিয়ে দেখ মায়ের ঘরখানে ঠিক আছে কিনা। যদুবাবু, ভুবন বাবু, হ্যাঁ আমি পালকিওয়ালাদের পালকি অন্দরে নিয়ে যেতে বলেছি। রানীমায়ের চলা ফেরার মতন অবস্থান নেই। পালকিটা নিয়ে আসুন। হ্যাঁ, আমি এখনই যাচ্ছি। গোপাল, কি হয়েছে মায়ের? মাসিমণি, আমি ঠিক আছি আনামশাই, আমি সুস্থ আছি। ঠিক আছে, আমি তো দেখতে পাচ্ছি তুমি ঠিক হয়নি। নেই। বড়দিদি, পালকি আসছে, আপনি পালকি নিয়ে একেবারে অন্দরে চলে যান, কেমন? এই তো এসো 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 এসো। হ্যাঁ বাবা যদু, দিদিমাকে নিয়ে ভেতরে নিয়ে যাও। হ্যাঁ, ওনার খুব জ্বর, প্রকৃতস্থ নন। যাও বাবা যাও। হ্যাঁ, তোমরা সাবধানে ভেতরে নিয়ে যাও পালকিটাকে, সাবধানে। হ্যাঁ, আসো। বুঝলেন আটামশাই, ব্রাহ্মণ পণ্ডিতদের এমন চেহারা দেখিয়েছি, সে আর বলার কথা নয়। আমি বরং মায়ের কাছে যাচ্ছি। ঠাকুর, তুমি আমাদের একই দিন দেখাচ্ছ, কও দেখি। রক্ষে করো ঠাকুর, রক্ষে করো। ইয়ে ছোট শালি, হ্যাঁ, তুমি একটু মথুরকে নিয়ে ভেতরে যাও, বুঝলে? তো মথুরের যে অবস্থা সে তো তোমাকে বলার কিছু নেই, তুমি দেখতেই পাচ্ছ। না না না, তুমি আমার কথাটা শোনো মথুর। কবিরাজ বুদ্ধি যা প্রয়োজন সব আমি বন্দোবস্ত করব। তুমি দয়া করে একটু নিজের খেয়ালটা রাখো, নিজের দিকে যত্ন করো। আচ্ছা, অমন করে কি দেখছো? কিছু হয়নি আমার, আমি একেবারে সুস্থ আছি। আটামশাই, আপনি আর অপেক্ষা করবেন না, আপনি ভোপালকে নিয়ে যান। হ্যাঁ হ্যাঁ, চলো ভূপাল। শোনো, তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? মায়ের কাছে যাও, মা কেমন আছে দেখো গিয়ে। আচ্ছা বললাম তো আমার কিছু হয়নি। কিছু হয়নি মানে? আমি কি দেখতে পাচ্ছি না? এই কাজ কিন্তু ঠিক হচ্ছে না। বামুন পণ্ডিতেরা কালই আমাদের নির্দেশ করছে যেন আমরা মন্দির তৈরি কাজ নিয়ে না এগোই, কিন্তু আমরা তাদের কথা শুনছি না। আমি না খুব ভালো করে বুঝে গেছি। আপনার অবস্থা দেখে আমি বুঝতে পারছি আজ যে ঘটনা ঘটেছে তা একেবারে সর্বনেশে, ঠিক হওয়ার নয়। আর আমার মন খানা না ভয় কাঁপছে। আমার খালি মনে হচ্ছে এখানে বড় ক্ষতি হতে চলেছে, এমন ক্ষতি যা কিছুতেই পূরণ করা যাবে না, কিছুতেই না। আচ্ছা, তুমি এখানে দাঁড়িয়ে রয়েছে কেন বলো তো? আমি বললাম না গিয়ে মাকে দেখো? অকারণে চিন্তা করে কোনো লাভ আছে? আর তোমাদের এই কুসংস্কারী অন্ধবিশ্বাস, এর জন্য ব্রাহ্মণ পণ্ডিতরা এতটা সাহস পেয়েছে না, এতটা বাড়াবাড়ি করছে। আমি যদি ঠিক সময় না পৌঁছাতাম তাহলে হয়তো মাকে বাঁচানো যেত না। ওদের কোনো বচন, কোনো বিধান শোনাই উচিত না। এই খুনি ওরা। আমার তো জেদ চেপে গেছে। আমি যে করি হোক জমি খুঁজে বের করে সেখানে মন্দির করবই, যে করি হোক। সুকুমার,
তোমার লেটেলদের বলো পালকি জ্বালিয়ে দিতে। তোমরা এখানে মুখ বুঝে থাকতে পারো, কিন্তু আমি না। আমি ওখানে মন্দির গড়েই ছাড়বো। কি হয়েছে কি আপনি এইভাবে রাগ করে যাচ্ছেন তো কোথায়? শুনুন, বদ দিদি আছে মায়ের কাছে, আপনার মাথায় কেন পট্টি করতে হবে? শুনছেন? তুমি আমায় এতবার রক্ষা করলে মা। আমি তোমার জন্য সামান্য জমি জোগাড় করতে পারছি না মা। মা, কি পাচ্ছ তুমি? নিজের পরাণ কান অব্দি তুমি দিতে বসেছিলে, আর কি করতে চাও? মা কেমন আছেন বদ্দিদি? জ্বরের ঘরে ভুল বকছে মতুর বাবু। আচ্ছা, কবরেজ এখনো আসেনি না? মা গো, তুমি আরেকবার দেখা দাও না মা। একবার দেখা দাও না মা। আমি তো তোমার আদেশ পালন করব। মা, তুমি উঠলে কেন মা? বাবা, মতুর বাবু একদম সুস্থ আছে মা, একদম সুস্থ আছে, একদম ঠিক আছে। তুমি শো দেখি, এরকম করো না, শরীর খারাপ হবে আরো। শো দেখি, শো। মায়ের এমন হাল আমি কোনো কালে দেখিনি। আমি সহ্য করতে পারছি না। কোনো যদি প্রয়োজন পরে আমায় ডেকে নিও, আমি করে গেলাম। ঘেন্না হচ্ছে আমার নিজের উপর, ঘেন্না হচ্ছে। পেছন থেকে আমাকে আঘাত করলো, আমি বুঝতে পারলাম না। আমার আরো সজাগ থাকা উচিত ছিল। মা সেই কারণে আরো ভয় পেয়ে গেছেন। মা, মা, পদ্ম, তুমি মাকে একটু, আমি ওনাকে ডাকছি। আসুন কবিরাজ মশাই, আসুন আসুন আসুন। মা রয়েছেন, আপনি মাকে একটু দেখে দিন, যান। কারণ নিষেধ মানব না মা। কারো নিষেধ মানব না। তো তুমি যখন রানীমা এরকম বিকারগ্রস্ত বলেন কি করে? কি জ্বরে তো গা পুড়ে যাচ্ছে। না না, আপনার যা যা করার আপনি তাই করুন, কিন্তু মাকে সুস্থ করে তুলতেই হবে, না হলে। মথুর, এই মুহূর্তে তো সাহেব ডাক্তার কোথাও পাওয়া গেল না, তাই জানি। আর এ কি, হ্যাঁ,
তুমি ক্ষতস্থানে এখনো ওষুধ লাগাওনি? আরে মশাই এখন এটা নিয়ে ভাববেন না। না না তুমি মা এখন কেমন তুমি আছে? শান্ত এখন এটাই হও, আসল। আমি আছি, মায়ের কিচ্ছু বুঝতে পারছি, হবে এটা না। সামান্য না না একটা তুমি ওটাকে ব্যাপার। ওষুধ লাগাও, তুমি চল। মা গো, আমি যাবো তোমার কাছে যাবো আমি, কারণ নিষেধ মানবো না আমি, কারণ নিষেধ মানবো না, কারণ নিষেধ মানবো না। আমি আর একটিবার দেখা তাহলে মা, আমি তো তোমার আদেশ পালন করবো। মা, মা গো, তুমি কেন এমন করছো? আমার মা তো তোমার মন্দির তৈরির জন্য পাগলের মতো চারিদিকে ছুটোছুটি করছে। তাহলে তুমি কেন এমন কাণ্ডি হতে দিচ্ছ? কও আমার মাকে কেন এমন ভাবে ভুগতে হবে? আর আমার স্বামী, সে কি দোষ করেছে? তাকে এমন মারধর কেন সহ্য করতে হবে? কও মা, কেন? মা, তুমি কেন এভাবে অস্থির হচ্ছ বলো তো? কবরেজ মশাই তো এসে পড়েছেন। বাবা মশাই কোথায়? ওনার কোনো ওষুধ লাগবে না? আমি জানি না বাবা, আর তুই তো খুব ভালো করেই জানিস তোর বাবা মশাই নিজে চিকিৎসা করা পছন্দ করেন। তেনার কপালে কি করে যে কতখানা লাগলো, আর তা তো কোনো চিকিৎসাও পায়নি। যদি ওটা বিষিয়ে ওঠে তখন। মা, আমি দারিকাকে ডাকছি, ওকে বলছি বাবা মশাইকে এই ঘরে নিয়ে আসতে। তুমি গরম জল আনো। মনে হয় বাবা মশাইকে কেউ পিছন থেকে মেরেছে। একবার যদি তাদের হাতের কাছে পেতুম। দয়া কর গোপাল, দয়া করে নিজের মেজাজখানা একটু সামাল দে, আর আমার সমস্যা বাড়াস নে। তোরা তোর বাবা মশাইয়ের মেজাজ সামাল দিতে দিতে আমি একদিন শেষ হয়ে যাব। কি হয়েছে দাদা? মা ওভাবে? দারিকা, তুই বাবা মশাইকে নিয়ে এই ঘরে আয়। বল, ওনার ক্ষতখানা পরিষ্কার না করলে বিষিয়ে উঠবে। আমি 1000 বার করে বললুম আমাকে ওনার সঙ্গে নিয়ে যেতে, উনি তো শুনলেনই না। তুই আর দেরি করিস না দারিকা, যা। বাবা মশাই মানে আমাকে আপনার কাছেই পাঠাচ্ছিল দাদা। বাবা মশাই আপনার এরম ভাবে কি করে লাগলো? বাবা মশাই আপনি দাদাকে কেন নিয়ে গেলেন না? তাতে কি হতো? তোমার দাদা পুরো লেঠেল দলকে মেরে ঠান্ডা করে দিত। ব্রাহ্মণেরা জমিদারদের সাথে যোগাযোগ করে একখানা বেশ বড় লেঠেল জোগাড় করেছিল। ওর ঘাড়ে যদি সেই মাঠটা এসে পড়তো, পারতো সামাল দিতে? কি কইছেনটা কি আপনি? আপনার গাড়েও লেগেছে বুঝি? কই দেখি। পেছন থেকে মেরেছে হতবাক। মায়ের পালকিতে আগুন দিতে যাচ্ছিল, কি করে মাকে বাঁচিয়েছি তুমি জানো না? শয়তানের দল সব। মা যত যাই বলুক না কেন, ওই বামুনদের আমি মান দিতে পারবো না। কি কইছেনটা কি? বামুনেরা? মা, এখন এসব কথা থাক না।
আগে বাবা মশাইয়ের কপালের ক্ষতখানা পরিষ্কার করো। আমায় দাও তো, দাও। দারিকা, ওষুধটা দে তো। আপনি দয়া করে আর এখন বেশি নড়াচড়া করবেন না বাবা মশাই। আমি কবিরাজ মশাইকে বলছি যাওয়ার আগে আপনাকে একবার দেখে যাবে। দয়া করে আপনি আপত্তি করবেন না। গোপাল, দে ওটা আমাকে দে। তুই যা আগে কবিরাজ মশাইকে ডেকে আন, আমি এদিকটা দেখছি। বললাম তো অত চিন্তার কিছু নেই, সবাইকে অত চিন্তা করতে হবে না, আমি ঠিক আছি। গোপাল, আমি কি কইলাম তোকে? যা। বাবামশাই, তোমার বড় বেটাকে বলে দিও আমি তার বাপ, সে আমার বাপ নয়। কথাটা যেন মাথায় থাকে তার। আমি যতদূর জানি ব্যাটারা বড় হলে বাপেদের খেয়াল রাখা, তার সেবা শুশ্রূষা করা তাদের কর্তব্যের মধ্যে পড়ে। আর আপনি এই কথা কইছেন? আপনি বাবা মশাইয়ের খেয়াল রাখতেন না? আপনি মায়ের খেয়াল রাখেন না? মা, মা কেমন আছে? মায়ের শরীর কেন ঠিক আছে কিনা তা তো এখনো জানতে পারলাম না। মা ঠিক আছে তো? আসুন আসুন কবিরাজ মশাই, আপনি কেমন বুঝলেন? আটামশাই, মনে হচ্ছে কোনো কারণে রানীমা প্রচণ্ড মানসিক আঘাত পেয়েছেন, আর বিকারটা সেই কারণেই। এখন ওনার একটু ঘুমানোর দরকার। আমি এমন ওষুধ দিয়েছি যাতে ওনার গাঢ় নিদ্রা হয়। আপনারা বেশি কেউ ভেতরে ঢুকবেন না। ঘুমের ব্যাঘাত হওয়াটা বাঞ্ছনীয় নয়। আশা করছি কাল সকালের মধ্যে ওনার অবস্থার উন্নতি হবে। কিন্তু কবিরাজ মশাই, মানে আমরা যদি কেউ ঘরে না ঢুকি, মানে মায়ের তো কিছু নাকতেও পারে, তখন দেখুন, আপনাদের দেখলে রানীমা আবার নিজের অস্থিরতা প্রকাশ করতে চাইবেন, নানা রকম কথা বলবেন। তার থেকে উনাকে একা থাকতে দেওয়াই ভালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি যখন বলছেন তখন আমরা কেউ ভেতরে। আমি আর কি কইব, তাই নয় হবে। আমি কিছু কইলেই তো আবার আমার দোষ হয়ে যাবে। ভগবান যে আমাদের আর কি কি দেখাবে আমি তো বুঝতে পারছি না। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, আপনি আসুন কবিরাজ মশাই, আসুন। কবিরাজ মশাই, মেশবাবু, বাবা মশাইয়ের ঘাড়েও আঘাত লেগেছে, তাই উনি যদি। নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি একটু যাওয়ার সময় মথুরকে দেখেছেন কবিরাজ মশাই? আচ্ছা আচ্ছা, তুমি ওনাকে নিয়ে যাও বুঝবে। মা, এই মন্দির প্রতিষ্ঠার যে যতদিন না চাচ্ছেন ততদিন কিন্তু আরো অনেক বিপদ আমাদের জন্য অপেক্ষা করে থাকবে। শুনুন, আপনাকে একটা কথা কইছি। হ্যাঁ, এই কথাটা হয়তো স্বার্থপরের মতো শোনাবে, তাও কইছি। মা আর মথুর বাবু আপনাকে যতই বলুন না কেন, আপনি কিন্তু এই মন্দির প্রতিষ্ঠার কাজের মধ্যে ঢুকবেন না। দেখুন, বাউনরা কিন্তু নিষেধ করে দিয়েছে, তারপরও মা যা যা করে চলেছে সেটা কিন্তু একদম ঠিক কাজ নয়। একবারও ভেবে দেখেছেন মন্দির প্রতিষ্ঠার জন্য কত খরচ হতে পারে? তাছাড়া তো একের পর এক বিপদ আমাদের মাথার উপর নেগেই রয়েছে। মায়ের শরীরের অবস্থা এখানে একবারও দেখেছেন? এর আগে কখনো মায়ের শরীরের এরকম অবস্থা হয়েছিল? কি হলো, কিছু কয়ে যাবেন না? কি বলবো আমি বলো তো পদ্ম, কি বলবো আমি তোমাকে?
এই সবের মধ্যেও তোমার মাথায় সেই খরচ খরচা আর মন্দিরের কাজে আমার যোগদানের বিষয়টা। এই জন্য আমি মুখ বন্ধ করেছিলুম, কোনো কথা কইনি। তাতে কি হলো? ক্ষতি কিছু কমেছে? ক্ষতি তো হয়েই চলেছে আমাদের। ঠিক আছে, আপনি যখন কইছেন আমি আর কিচ্ছু কইব না। চাপা, চাপা কোথায় রে তুই? এই ভাগীরথীর তীরে আমার মূর্তি প্রতিষ্ঠা কর। জমিনে কোনো সুরাহা হয়নি, তাই না? আগে না মা, আমাদের অন্য কোনো পথ বাঁচতে হবে না। না পেলে আর কি করা যাবে রানীমা? পূর্বকূলে জমি দেখতে হবে, তাতে আর কি হয়েছে মা? মন্দির প্রতিষ্ঠার স্থান নির্বাচন কর। আমি যে তোর উপর নির্ভর করে আছি রে। ভয় পাচ্ছ কেন গো? আমি তো আছি তোমার সঙ্গে।